আজকে আমি তোমাদের সামনে 3.1 অঙ্ক আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তো আজকে যে অঙ্কটা আমি তোমাকে দেখাবো 3.1 8 নম্বর অঙ্কটা এর আগের ভিডিওতে আমি দিয়েছি। আজকে আমি ওই অঙ্কটায় একটু সংখ্যা পরিবর্তন করে আমি তোমাদের সামনে দেখাবো। তার কারণ এই অঙ্কটা পরীক্ষায় বেশি আসে, এর জন্য আমি এটা সংখ্যা চেঞ্জ করে কিভাবে আসতে পারে এটা আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো আর কি। তো এই অঙ্ক করতে গেলে আমাদের দুটা সূত্র জানতে হবে। যে সূত্র দুটা আমার এখানে বোর্ডের ডান পাশে লেখানো আছে। যদি তোমাদের জানা থাকে তাহলে তো ভালো, আর যাদের জানা নাই তারা এই বোর্ডের দিকে একটু লক্ষ্য করে সূত্রটা একটু ক্লিয়ার করে নেবে, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। তার কারণ অঙ্ক ভালোভাবে বুঝতে গেলে তো অবশ্যই সূত্র জানার কোনো বিকল্প নাই। তাই সেই হিসাবে আমি ওখানে তোমাদের সুবিধার্থে আমি ডান পাশের সূত্রগুলো আমি লিখে দিয়েছি। তোমরা চাইলে একটু কয়েক সেকেন্ডের জন্য দেখে সূত্রগুলো একটা আয়ত্ত করে নেবে। এখানে ভয় ভীতির কোনো কারণ নাই। তোমরা যদি এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই প্রশ্নমালা থেকে 3টা অঙ্ক তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এসএসসি 2025 পরীক্ষার্থী তাদের জন্য বলছি। তো এই 3টা অঙ্কের মধ্যে আছে 8 নম্বর, 11 নম্বর আর হচ্ছে 15 নম্বর। তবে 8 নম্বরটা একটু সংখ্যায় বেশি একটু ঘুরে ফিরে করে আসে, সংখ্যা একটু চেঞ্জ করে দিয়ে দেয়। তো সংখ্যা কিভাবে চেঞ্জ করে কিভাবে ঘুরিয়ে দেয় তা আমি আজকে 8 নম্বর একটু বিকল্প অঙ্ক আমি আজকে একটু বোর্ডে আমি লিখে দিয়েছি। তো এই অঙ্কটা আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমি অঙ্কটা সলিউশন করে দেই। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে a + b √3 এবং a² - b² = √6 হলে প্রমাণ করতে হবে যে 8ab * a² + b² = 5। এটা কিন্তু আগের অঙ্কটা না। আগের যে 8 নম্বর অঙ্ক ছিল সেখানে ছিল a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করতে হবে যে 8ab * a² + b² = 24। এটা ছিল আর কি। কিন্তু আজকের অঙ্কটা একটু মানগুলো পরিবর্তন করা আছে। তো এখানে কিন্তু a - b নাই, দেওয়া আছে a² - b² = 6। তবে এখানে √6 দিতে হবে। তাহলে এখন আমরা প্রমাণ করি কিভাবে হবে। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে a + b = √3 এবং a² - b² = √6। এই √6 কে আমরা ভাঙাবো এবং এখানে একটা সূত্র করা যায় a² - b²। তো a² - b² আমরা এটা জানি সবাই, a + b * এটা সবাই সহজভাবে জানে বা জানা আছে। তাহলে সূত্রটা লিখলাম a + b a - b √6। আমি অঙ্কটা শেষ করে দিই, পরে বুঝিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখন a² - b² কে ভাঙলে আমরা কি লিখতে পারি? a + b * a - b = ডান পাশে দেওয়া আছে √6 আবার a প্লাস b এর মান আমাদের এখানে দেওয়া আছে, a প্লাস b সমান কত দেওয়া আছে
√3। তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা √3 বসালাম, সাথে a মাইনাস b সমান সমান √6। a মাইনাস b রেখে দিলাম, আর √6 কে ভাঙালে কি হয়, √3 ইন্টু √2। আর বাম পাশে √3 দ্বারা ডান পাশে ভাগ করলাম, √3 আর √3 কাটা দেওয়া যায়, তাহলে এখানে থাকে √2। তাহলে এই মুহূর্তে আমরা a মাইনাস b এর মান কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5, এটা আমাদেরকে দেখাতে হবে আর কি। তাহলে আমরা বাম পাশে লিখি, তার লেফট সাইড 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 8ab কে আমরা ভাঙাবো, তাহলে 8ab কে ভাঙালে কত লিখতে পারি, 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab আছে, এই 4ab এর সমান আমরা একটু ডান পাশে লক্ষ্য করে কি লিখতে পারি, 4ab এর সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই 4ab এর পরিবর্তে আমরা এটা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে সেই সূত্রটা লিখে দেওয়া আছে, যদি তোমাদের জানা না থাকে তো এখান থেকে সূত্রটা সেট আপ নিয়ে নাও কিভাবে হচ্ছে আর কি। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। এখন আবারও মান বসাবো, a প্লাস b সমান কত দেওয়া আছে, উপরে লক্ষ্য করি a প্লাস b সমান হচ্ছে √3, এই যে √3 বসায় দিলাম, স্কয়ার মাইনাস a মাইনাস b সমান দেওয়া আছে, আমরা এখানে লাস্টে পেয়ে গেছি √2 দিয়ে দিলাম, স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু আবার এখানেও ঠিক একই মান বসাবো, √3 প্লাস √2 স্কয়ার। তাহলে আমরা জানি √2 এর উপর স্কয়ার করলে কি হয়, রুট এবং স্কয়ার কাটা যায়, তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে কি থাকে 3, এখানে রুট স্কয়ার কাটা গেলে থাকবে -2, তাহলে 3 - 2 ইনটু এখানে হবে 3 + 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 ইনটু 3 আর 2 যোগ করলে হয় 5, এই হচ্ছে ফলাফল। 5 কে 5 সমান কোন পক্ষ আসলো, রাইট সাইড, প্রুফ হয়ে গেল। এই ছিল আজকে 3.1-8 এর বিকল্প প্রমাণ। তাহলে আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা যদি তোমাদের যদি এটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে কমেন্টস করে জানাবে, এবং অন্যদেরকে জানার জন্য তোমরা অবশ্যই বেশি বেশি লাইক ও শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।